وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহুর এর ভাষণ আরম্ভ হলো। সুবহানাল্লাহ। বশির বিন হাজিম আল আসাদি থেকে বর্ণিত, খোদা শপথ, আমি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত জয়নবের চেয়ে শ্রেষ্ঠ বক্তা রমণীকে আর দেখিনি। যেন তার কণ্ঠ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণীগুলো বিস্তৃত ছিল। ফাকাদ আওমাতা ইলান নাসি আনিসকুতু ফাজতাদাতিল আনফাসু ওয়াসাকানাতিল আজরাসু। অর্থাৎ তিনি রাবি বলেন, তিনি উপস্থিত জনতাকে নীরবতা অবলম্বন করতে বলেন। নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ যেন স্থিমিত হয়ে গেল, এমনকি উটের ঘন্টা ধ্বনিও আর শোনা গেল না। এরপর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা মুক্ত ভাষণ দিলেন। সুম্মা ক্বাল আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আবি মুহাম্মাদিন ওয়া আলিহি আল আখিরুল ইবারাত। মহান আল্লাহর প্রশংসা, অর্থাৎ মহান আল্লাহর প্রশংসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র বংশধরদের উপর দুরূদ ও সালাম পাঠ করার পর তিনি বললেন, জয়নব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কুফাবাসীরা, হে প্রতারক চক্রান্তকারীরা, তোমরা এখন আমাদের জন্য কাঁদছো, এখনো আমাদের নয়ন অশ্রু দ্বারা সিক্ত, এখনো আমাদের কান্না থামেনি। তোমরা তো ওই রমণীর ন্যায় যে সুতা দিয়ে সুন্দরভাবে কাপড় বোনার পর আবার সেই কাপড় থেকে সুতাগুলো আলাদা করে ফেলে। তোমরা তোমাদের ঈমানকে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতায় রূপান্তরিত করেছ। তোমাদের ঈমানের রজ্জুকে ছিন্ন ভিন্ন করে ফেলেছ। তোমাদের ঈমানের রজ্জুকে ছিন্ন ভিন্ন করে ফেলেছ। আত্মপ্রশংসা, বিশৃঙ্খলা এবং দাসীদের মতো হিংসা, বিদ্বেষ, চাটুকারিতা এবং উপেক্ষা করার মতো দোষ ছাড়া আর কোনো ভালো গুণই তোমাদের নেই। তোমরা পচা আবর্জনার ভেতর জন্মানো, তোমরা পচা আবর্জনার ভেতর জন্মানো উদ্ভিদের ন্যায়, যা খাওয়া অযোগ্য। আর তোমরা সৌন্দর্য বিবর্জিত আবর্জনার উপর মতো। তোমরা পরলোকের জন্য কত মন্দ প্রতিমা সংগ্রহ করেছো, যার ফলে তোমরা খোদার রসনালয়ে আপতিত হয়েছো। আমাদেরকে হত্যা করার পর কি তোমরা আমাদের জন্য অশ্রু বিসর্জন করেছ এবং নিজেদেরকে ধিক্কার দিচ্ছ। খোদার শপথ, তোমরা বেশি বেশি কাঁদবে আর কম কম হাসবে। নিশ্চয়ই
তোমারই তো নিজেদেরকে কাজের কাজের কলমকে কলুষিত কলঙ্কিত করেছো, যা থেকে তোমরা কখনো পর কখনো পরিত্রাণ কখনো পরিত্রাণ পাবে না। বেহেশতের যুবকদের নেতা নবী দৌহিত্র, যিনি ছিলেন যুদ্ধে ও সংকটজনক পরিস্থিতিতে তোমাদের আশ্রয়স্থল, যিনি ছিলেন শত্রুদের মোকাবিলা করার ক্ষেত্রে তোমাদের নেতা, যার কাছে তোমরা ধর্ম ও শরীয়তের বিধি বিধানের শিক্ষা নিতে, তাকে হত্যা করার পর তাকে হত্যা করার মতো জঘন্য পাপের প্রায়শ্চিত্ত কিভাবে সম্ভব? জেনে রেখো যে তোমরা কত বড় পাপে বোঝা বহন করেছ। খোদা তোমাদেরকে তার দয়া ও করুণা থেকে বঞ্চিত করুক, তোমাদের ধ্বংস নিঃসন্দেহে তোমাদের শ্রম বিফল হয়েছে, তোমাদের হাত পা কলুষিত হয়ে গেছে, আর তোমাদের পাপের ব্যবসা তোমাদের জন্য ক্ষতি ডেকে এনেছে। নিশ্চয়ই তোমরা খোদার রসনালের দিকে প্রত্যাবর্তন করেছ। অপমান লাঞ্ছনা গঞ্চনা তোমাদেরকে ঘিরে ফেলেছে। আরো বলেন জনাব রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, হে কুবাবাসীরা, তোমাদের জন্য আক্ষেপ, তোমরা জানো কি যে তোমরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় কলিজার টুকরাকে ছিন্ন ভিন্ন করেছো? তোমরা জানো কি যে তোমরা তার নিষ্পাপ পর্দাবৃতা কন্যা ও রমণীদেরকে পর্দা ছিনিয়ে নিয়ে তাদেরকে বেআবরু করেছো। নাউজুবিল্লাহ। তোমরা জানো কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় রক্ত তোমরা জড়িয়েছো এবং তার কত বড় বেইজ্জতি তোমরা করেছো? তোমরা জানো কি? জনাব রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা বারবার সব স্মরণ করে দিয়ে বলতে লাগলেন, জনাব রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য মা বোনেরা শোনো, কি সুন্দর, কি ভাষায় শত্রুদের সাথে কথা বলেছিল। তোমরা জানো কি যে কত বড় জঘন্য অন্যায় করেছ এবং আকাশ ও পৃথিবীর সমান অত্যাচার ও জুলুম করেছ। নিঃসন্দেহে পরকালের শাস্তি সবচেয়ে কঠিন, অপমানজনক, আর কিয়ামত দিবসে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সুযোগ যেন তোমাদের কোনো কাজে না আসে এবং তোমাদের পাপের বোঝাও না কমে, কারণ তিনি মহান আল্লাহ তাড়াহুড়া করে প্রতিশোধ গ্রহণ করেন না। আল্লাহ তাআলা তাড়াহুড়া করে প্রতিশোধ গ্রহণ করেন না। শহীদের রক্ত বৃথা যাওয়ার
ও কোনো আশঙ্কা নেই। তোমাদের প্রতিপালক অবশ্যই তোমাদের ধরার অপেক্ষায় আছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বর্ণনাকারী বলেন, খোদার শপথ, এই বক্তৃতাটি শোনার পর জনগণ অত্যন্ত বিচলিত হয়ে কাঁদতে লাগলো, নিজেদের আঙ্গুলগুলো দাঁত দিয়ে দংশন করতে লাগলো। যে বৃদ্ধ লোকটি আমার পাশে দাঁড়িয়ে ছিল এবং যার দাড়ি চোখের জলে ভিজে গিয়েছিল, সে বলতে লাগলো, আমার পিতা মাতা আপনার চরণ তলে উৎসর্গ হোক। আপনাদের মধ্যে যারা বৃদ্ধ, তারা বৃদ্ধের মধ্যে সর্বোত্তম। আপনাদের যুবকরাই সর্বোত্তম যুবক এবং আপনাদের রমণীরাই সর্বশ্রেষ্ঠ নারী এবং আপনাদের বংশী সর্বশ্রেষ্ঠ বংশ, যারা কশিন কালেও লাঞ্ছিত পর্যদুস্ত হবে না। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।